নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি মাংসের কালিয়া। এইভাবে একবার মাংসের কালিয়া বানিয়ে দেখুন। গরম গরম ভাত, এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। মাংসের কালিয়া বানানোর জন্য একদম প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 2 টুকরোর মতো বোনলেস চিকেন। আর ওজন মাপ করলে মোটামুটি 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এইবারে মাংসটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিমা দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় কিমার থেকে যদি ছোট ছোট পিস করে এইভাবে মাংস কেটে করা যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন, প্রথমে মাংসটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর মাংসের যে টুকরোগুলো একটু বড় সাইজের সেগুলোকেও এইভাবে চার পাঁচটার মতো লবঙ্গ দিচ্ছি, 1 টুকরো দারচিনি, অল্প পরিমাণে একটু জয়িত্রী অ্যাড করে দিলাম, আর দিচ্ছি বড় এলাচ। বড় এলাচটা দেখুন অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর এরপরে একটা স্টার মশলা দিয়ে দিলাম। স্টার মশলাটা খুব বেশি আলু আমি এর মধ্যে দিচ্ছি না, মোটামুটি 2টোর মতো আলু এভাবে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। টোটাল 4 টুকরোর মতো আলু দিয়ে রান্নাটা করব। তো 4 পিস আলুকে প্রথমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে যদি আমরা আলুটাকে ভেজে নিই তাহলে কিন্তু সেদ্ধটাও খুব ভালো মতো হয়ে যাবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো আলুটাকে ঢাকা দিয়ে একটু ভেজে নিলাম। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টোর মতো শুকনো লঙ্কা, মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে প্রথমে তেলের ওপর খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতাটাকে খুব ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিচ্ছি, আপনারা চাইলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো পেঁয়াজ কুচিটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে বেশ নরম হয়ে গেছে আর একটা ব্রাউন কালার এসেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি।
প্রথমে এই মুরগির মাংসটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। কালিয়া বানানোর ক্ষেত্রে যদি আমরা মাংসটাকে প্রথমে এইভাবে একটু তেলের ওপর ভেজে নিই তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন মাংসটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে বেশ ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিইনি সেজন্য লবণটা কিন্তু সেই অনুযায়ী অ্যাড করতে হবে। লবণটা দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লবণটাকে মিশিয়ে মাংসটাকে মোটামুটি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট, মানে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুর সাথে মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আর মাংস যত কষিয়ে কষিয়ে রান্না করবেন টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। আর মাঝে মধ্যে যদি একটু ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষানো যায় তাহলে কিন্তু আমার মনে হয় সেটা খেতে আরও ভালো লাগবে। তো সেই জন্য ঢাকা চাপা দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রেখে তবে মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করবেন। তো দেখুন মাংসটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে 1 টিস্পুনের মতো ভাজা মশলা অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন পরিমাণে। আর টক দইটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে তবেই দেবেন। ফ্রিজে থাকা টক দই কখনোই কোনো রান্নাতে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টক দইটা কেটে যাবে। টক দই অ্যাড করার কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে অনবরত এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এখানে মাংসটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে মাংসটাকে কষানো হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আর খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, সেজন্য জলের পরিমাণটা মোটামুটি কম দিতে হবে। টোটাল এখানে আমি 1 কাপের মতো গরম জল অ্যাড করেছি। ভালো মতো করে সমস্ত কিছু একই সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু এটাকে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেবো। তো 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলছি, দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু নেড়েচেড়ে দেখে নিলাম, নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর একই সাথে যে পরিমাণ ভাজা মশলাটুকু অবশিষ্ট ছিল সেই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো সব শেষে এই ভাজা মশলাটা আর ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ লাগবে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করব এটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো দেখুন ধনেপাতা কুচি আর মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আর এই মাংসের কালিয়াটা আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারবেন। আর রেসিপিটি ভীষণই সহজ, তাই বন্ধুরা অবশ্যই করে কিন্তু একবার এটা বাড়িতে ট্রাই করবেন। তো এখানে আমার রান্না মোটামুটি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, তারপর এটাকে আমি গরম গরম সার্ভ করব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।